নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের মধ্যে গেলেন, তায়েফের অধিবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ভাবে জুলুম অত্যাচার করলেন, পাথর মারতে মারতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র শরীরকে রক্তাক্ত করে ফেললেন। রক্ত পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকে একেবারে আঠার মতো লেগে গেল, নবীজি বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসলে পাহাড়ের জন্য নিয়োজিত ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই সমগ্র তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে রেখে একেবারে তাদেরকে পিষে ফেলার জন্য, যদি আপনি অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ। তাদের ওরস থেকে এমন ব্যক্তিরা বের হয়ে আসবে যারা এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, অন্য কারোর সাথে শরীক করবে না। হে আল্লাহ, আপনি আমার কওমকে মাফ করে দিন। আল্লাহর নবী তাদের জন্য মাগফিরাতের দোয়া করলেন। এমনই ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।